আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহর পক্ষ থেকে তার উপরে তিনটা নিয়ামত পুরস্কার। সুবহানাল্লাহ কইতা নাই? কয়টা নিয়ামত? তিনটা। আলহামদুলিল্লাহর মাঝে 8টা অক্ষর, আল্লাহর পক্ষ থেকে 8-10-80টা নেকি দান করা। মনে মনে হইতে পারেন বলে মাত্র 80টা ভাইয়া উইব কিতা। হাসরের দিন এক নেকি লাগে আটটিলে কোনো বাবাকে খাইরে সাহায্য করতে না করব। একমাত্র যদি দয়াল আল্লাহ বন্দারে মাফ করি দেনতে দিছেন, আর দ্বিতীয় কোনো সাহায্যকারী কেউ সাহায্য করতে নাই। 2 নম্বর একমাত্র পার্সন যে নেই নিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া কোনো মানুষে যেন মানুষের সাহায্য করবো এই চিন্তা বহুত দূর হই। কিন্তু বন্দারে আল্লাহ চাইব মাফ করিয়া দিলে। সুবহানাল্লাহ। এক নেকি লাগিও আটটিলে রে ভাই তখন পস্তাইবা বলে একবার আলহামদুলিল্লাহ বললে 80টা নেকি পাইতাম। ইলা যদি জানতাম তে বারবার আলহামদুলিল্লাহ বললাম। আতই না। 2 নম্বর পুরস্কার হইল আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে বন্দার লাগি নিয়ামত বাড়াইয়া দিবার ওয়াদা আল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহর ওয়াদা তো মিস হইতো না, না মিস হইব? মিস হইত। 3 নম্বরে আল্লাহর বন্দার লাগি পুরস্কার কিতা বলে আলহামদুলিল্লাহর মাঝে 8টা অক্ষর আছে, বন্দার লাগি আল্লাহ জান্নাতের 8খান দরজা খুলিয়া দিলে। নামাজা বলিকান জুড়ে কইতিব সুবহানাল্লাহ। লেখেনে রে ভাই জুড়ে কো আজকে দে লোক কারণে কইতা যে দুনিয়ার সামান্য টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি দুনিয়ার কিচ্ছু পাইলে মানুষ খুশি হইয়া বুঝতা হয় মাতই না হয়। আল্লাহ যেন আমারে তার জান্নাত দিলেই বা অত সুজা। এই জান্নাতি গান আপনার বাড়ির তো না কম দামি তো মাতকা। এই জান্নাতি গান আপনারা দেশের রাজধানীর তো না কম দামি তো। আমেরিকার হোয়াইট হাউস এখান তো না কম দামি নাই নি। গোটা পৃথিবীর জমিনে যত হীরা মণি মুক্তা টাকা পয়সা ধন সম্পদ সোনা বিল্ডিং বাড়ি যত নিয়ামত আছে আল্লাহর জমিনে সব নিয়ামত রে কয়েকশো কয়েক হাজার কয়েক লক্ষ কোটি বার বিক্রি করিয়া যে সম্পদ আপনি অর্জন করবা আল্লাহর জান্নাতের একটা গাছের পাতা একটা জানালার সিটকারির দাম দেওয়া সম্ভব হইত না। এই জান্নাত খান হুনিয়া খুশি হইতাম না বেজার হইতাম? এটা খুশি হইন জানো ফোড়েন জানো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ। ওটা আমরা মুসলমানের কালচারের ভিতরে হারানির দরকার মাতই না। আপনি আস্তা দিন থ্যাংক ইউ ওকে ফাইন ইয়েস নো ভেরি গুড ওটা কোকা কোনো নেকি বনি মাতকা ওগুর গোলাটি বেমারি তুই গিয়ে খালি যখন বেরাদ হই মোবাইল যারা লগে আছে কিন্তু গোলাটি বেমার বাজে না যে 1 ঘন্টা বাদে বাজিছে না শোনা ভাই দিলর খান্দি কথা কানাই নৌকা হয়তো একটা কথা জীবনে কাম লাগতে পারে মাতই না। আচ্ছা হোকা যাই দুনিয়ার যত জাতীয় গুলো আছে সব জাতির মাঝে তো সাধুবাদ স্বাগতম সুস্বাগতম অভ্যর্থনা জানানির সিস্টেম আছে না নাই? মাতকা আছে না আছে। আপনি দুনিয়ার ফার্স্ট ওয়ার্ল্ডে যখন কোনো দেশে যাইবা তখন আপনারে হে সাধুবাদ জানাইব, আপনার বালাই কামনা করব, বিয়ান তোয়ালা উঠিয়া কইব গুড মর্নিং স্যার, মানে আপনার লাগি বিয়ান কুর সকাল কুর শুভ কামনা আছে। কত সময় বলে বেস্তলে বেশ 12টা পর্যন্ত, এর মাঝে তুমি মরি যাও না সাকানো যাও গীতাম নেই আসিও না বাবা। আমি দেখান বাস্তব সত্য ওখান কইয়া গুড মর্নিং কোন শিক্ষিত ভাই আছেন জিকা মানে বিয়ান কুবালার যত বাল্লাইয়া আপনার আমি খান অতই না ইখান আমি তোমার সাইয়ার লে 12টা বাজে যদি তোমার 12টা বাজি যায় তে আমি জানি না রে। রাইট হইলে তারা কইব গুড নাইট, মানে তোমার রাইত কুর বালাই সাইয়ার লে রাইত কুর কত গান বলে রাইত 12টা আর নাইলে ধরিলা ফজর পর্যন্ত। এর রাতে যদি দাদা তোমার 12টা বাজি যায় আমারে কিচ্ছু কই না, আমি তোমার লাগি অতখান সময় পর্যন্ত সাইয়ার।
কিন্তু ইসলাম ধর্মের মুসলমানদের আল্লাহর নবী যখন শিক্ষা দিয়া গেছে, আমি আপনারা পয়লা বইয়া কইছি না আসসালামু আলাইকুম কইছে নি যাও একটা হইলে আমরা ধর্মের মুসলমান হকলর এক ভাই আর এক ভাইরে দেখা হইলে সাধুবাদ সালাম দোয়া দিব। আসসালামু আলাইকুম আমার এক ভাই আর এক ভাইরে সালাম করব, আল্লাহর কাছে চাইব যে আল্লাহ আমার এই ভাইর উপরে তোমার পক্ষ তনে শান্তি বর্ষণ করো। কতদিন কত ঘন্টা বলে এটা কোনো মেয়াদ নাই, আমি আল্লাহর কাছে চাইছি আমার ভাইর উপরে আল্লাহ শান্তি রাখতা শান্তি দিতা বলে অন্তত পক্ষে তাই দুনিয়ায় যতদিন বাঁচিয়া থাকবা অতদিনের শান্তি আমি চাই। নওয়া চাওয়াল জুড়ে কই সুবহানাল্লাহ। তাইলে আশা কথা আনকা যাই ই জায়গা থ্যাংক ইউ আর গুড মর্নিং আর গুড নাইট গুড ইভিনিং গুড কিতা কিতা না কইয়া সালাম করে আতলাব নি না হতা কো আতলাব জুড়ে কইতেইব কোনটা আতলাব আইস্তনে আমরা হিতাবাদ দিলাইতাম মাইকে মাত্র না দেখি হিতাবাদ দিতাম নি মন হয়ে গেছে জায়গাত কইলি আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস আছিল তাই যে কোনো সাহাবীরে পাইলে আগে সালাম দিত। আল্লাহ রাসূল এক সাহাবী জিকে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে সবচেয়ে দামি উত্তম মানুষকে নবীজি ফরমান পরিচিত পরিচিত মানুষের দেখলে দেখার সাথে সাথে কইবা আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল ফরমান ও খাইসলত আরেকটা খাইসলত হইলে মানুষের খাবাইবার মন যে মানুষের ভিতরে থাকবে ও দুই খাইসলত তালা মানুষ আমার উম্মতের মাঝে সবচেয়ে দামি মাত বুঝরানি। আমরা খাইসলত কোনটা বেশি সালাম পাইতাম চাইনি না দিতাম চাই বেশি? হ্যাঁ আমরা বেশিরভাগ মানুষের ভিতরে কুমড়া হারাই বুঝা যায় টান টংছিলে ডাক দিলাইছি টান দেখে সালাম দিল না ওখানে লাগি তাই ফুলাইয়া তখন বেজারই না জানো একটা আমার নবীর উম্মতের স্বভাব নি না শয়তানের স্বভাব একটা মন্তনে হরাইতা মাইস্তুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন সাহাবী আগে সালাম দিতে পারত না তাই যারে ভাইতা আসসালামু আলাইকুম। বিশেষ করে সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব বেশি মুরব্বী হিসাবে খুব বেশি খেয়াল করে সালাম। একদিনের ব্যতিক্রম ঘটে গেল হযরত আলীর লগে আবু বকরের দেখা। আজকে আবু বকর একেবারে প্রায় খান্দা লই লিছেন কিন্তু আলীয়ে সালাম দেন না। নিরুপায় হযরত আবু বকর আসসালামু আলাইকুম হযরত আলীর সালাম দেন। কোন মাত কোন প্রশ্ন না জিকে নবীজির দরবারে গিয়ে আবু বকর কইয়া ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আমার ভাই আলীর একটা বালা স্বভাব তাই ডেইলি আমরা ভাইলে সালাম আগে দেন কিন্তু আজকে আমারে সালাম খান দিছেন না। আমার জানা না আমার অজান্তে তান মননি আমি কোনো কষ্ট দিছি যে কারণে আমার ভাই আমার এই সালাম দিছে। মাত বুঝরানি সাহেব ইয়া রাসূলুল্লাহ আপনি তো রহমতুন নবী ওখান তানিয়া যদি আলীরে জিকাইতা হয়তো আমার একজোড়া মনর জখান দিত। আল্লাহ রাসূলের খিদমতে হযরত আলীরে হাজির করে হইলে হযরত আলী ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি নবীও কইছেন আমার উম্মতের শ্রেষ্ঠ উম্মত হইল যে আগে সালাম দিবার আমিও চেষ্টা করে দিতাম কিন্তু আজকে আমি দিছি না আমি নিজে স্বীকার কেন দিছি না ও কথা আন কইবার হুকুম যদি আল্লাহর হাবিবে দেন তো আমি কইতাম। আল্লাহ রাসূল ফরমান খো কেন দিলেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রতিদিনের ন্যায় আমি আলী যখন গত রাত্রিতে আমার বিছনার মাঝে ঘুমাইছি আল্লাহর হুকুম আমি আলী ঘুমানির সময় পাঁচটা আমল করিয়া ঘুমাই নবী গো আপনি নবী আমারে শিক্ষা দিছেন পাঁচটা আমলের শিক্ষা। এক নম্বরে 4000 দিনার সদকা করিয়া ঘুমাইতাম অর্থাৎ আপনি নবী কইছেন 4 বার আলহামদুলিল্লাহ পড়িয়া ঘুমাইলে 4000 দিনার সদকার সব হই যায়। ঘুরে কইন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কইছেন এক খতম কুরআন করিয়া ঘুমাইতাম আপনি নবীর জবান তলে উঞ্চি 3 বার কুল হু আল্লাহ পড়িয়া ঘুমাইলে এক খতম কুরআন শরীফের সব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কইছেন জান্নাতের মূল্য দিয়া ঘুমাইতাম আমি জানি দুনিয়ার কোনো মানুষে জান্নাতের মূল্য দিতে পারত না কিন্তু আপনি নবী কইছেন আপনার উপরে যদি কেউ 3 বার দুরূদ শরীফ পড়িয়া ঘুমাই যায় জান্নাতে আল্লাহর গেস্তনে খরিদ করিয়া ঘুমাই গেল। ওগো আল্লাহর হাবিব
আপনি নবী কইছেন পারলে দুইজনের বিবাদ ভাঙ্গাইয়া ঘুমাইও, বিবাদ ভাঙ্গানির সব বেশি। ইয়া রাসূলুল্লাহ ডেইলি বিবাদ পাইমু, কই মায়ের খেয়ে করবার কার বিচার করার যাইমু। কিন্তু আপনি নবী কইছেন আপনার কোন উম্মতে যদি ডেইলি ঘুমাইবার আগে 10 বার ইস্তেগফার পড়িয়া ঘুমাই যায়, আল্লাহর বান্দা বান্দির আমলনামাত আল্লাহ দুইজনের বিবাদ মিটানির সওয়াব দান করিলেইবা। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কইছেন ঘুমাইবার আগে একটা হজ করিয়া ঘুমাইতাম, হজ করিয়া ঘুমাইলে কিতা হইব দুনিয়ার সব ইমানদারে জানে রে ভাই। নবীজি ফরমাইন 9 জিলহজ্জার ফরমাইদান আল্লাহর হাবিবের কুল উম্মত আল্লাহর কুল গোলাম বান্দা বান্দি যদি জিলহজ্জার মাসের 9 তারিখ আরফার ময়দানে গিয়ে হাজির হয়ে যায়, আল্লাহর বান্দা যদি তওবা করিলে মাফ চাইলাই যত বড় গুনাহগার হয় না কেনে, নবীজি ফরমাইন একটা বাচ্চা মার পেট তনে বাড়ি আইবার সময় যেভাবে নিষ্পাপ অবস্থায় দুনিয়ায় তাইছে, আল্লাহর বান্দারে আরফার ময়দান তনে বার করার আগে আগে আল্লাহ ওলা নিষ্পাপ বানাইয়া বিদায় করে। ইয়া রাসূলুল্লাহ ডেইলি রাইতে একটা মানুষে হজ করা সম্ভব নয়, কিন্তু আপনি নবী কইছেন যদি কোনো মানুষে কলমা তামজিদ 4 বার পড়িলায় আল্লাহ তার আমলনামাতে একটা মকবুল হজ্জর সওয়াব দান করিলেইব। ওগো আল্লাহর হাবিব যেই দিন তলে আপনি নবীজির পবিত্র জবান মুবারক তলে এই আমলগুলো আমি শুনছি, আমি আল্লাহ প্রত্যেক দিন রাত্রে ঘুমাইবার আগে 5টা কাম করিয়া ঘুমাই। ইয়া রাসূলুল্লাহ আমি গত রাত্রিতে আমার ঘরে ঘুমাইছি, ঘুমালির মাঝে আল্লাহর ইচ্ছা আমি আলী দেখি জমিনের মাঝে লাই, আল্লাহর হুকুম হয়ে গেছে, আমি চাইয়া দেখি আল্লাহর জান্নাত আমি আলী গিয়া পৌঁছে গেছি। আমি জান্নাতের মনোরম পরিবেশের মাঝে, জান্নাতের বাগানের মাঝে, বাগিচার মাঝে আমি ঘুরাইতে আসি। এত সুন্দর আল্লাহর জান্নাত তার বর্ণনা আমি দেওয়ার মতো নাই। ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে দেখলাম জান্নাতের বাগান সমূহের মাঝখানে এত সুন্দর একটা বালাখানা, এত সুন্দর দামি একটা বালাখানা, নূরের আর বিভিন্ন জাতের পাথর দিয়ে এই বালাখানাটা তৈরি করা। এই বালাখানায় দূর তনে আমারে আকর্ষণ করলো, আমার মনের মাঝে আফসোস জাগলো যে এত সুন্দর বালাখানা, এই বালাখানা আল্লাহ খাল লাগি বানাইয়া তুইছেন। ওই সময় আমি আগাইলাম দেখার লাগি, আল্লাহর হাবিব এই বালাখানার দরজার মাঝে, এই বালাখানার সামনে স্পষ্ট করে লেখা দুনিয়ার জমিন আল্লাহর হাবিবর যে উম্মতে মানুষকে দেখার আগে আগে সাথে সাথে সালাম দিলেইব, অর্থাৎ যে মানুষে আগে আগে সালাম দিব এই মানুষটারে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের সেই নূরের দামি বালাখানা দান করব। আল্লাহর হাবিব আমি এই স্বপ্ন দেখিয়া আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেল আমার কাছে এই আমল আছে, আমি ফারিদমান শক্তি কাউরে সালাম দিবার সুযোগ দেই না, আমি আলী প্রত্যেক দিন মানুষে আগে আগে সালাম দেই। নিশ্চয় আল্লাহ আমার লাগে এই বালাখানা খান ঠিক করিয়া রাখছেন। যখন আমার ভিতরে সান্ত্বনা আইলো, সাথে সাথে আমার ভিতরে আরেকটা প্রশ্ন আইলো, এত সুন্দর বালাখানা, এই নূরের বালাখানার মাঝে আমি যদি একলা থাকি তাইলে আমার কতটুকু সুখ শান্তি হইব। ইয়া রাসূলুল্লাহ ও কথার মনের লগে লগে আমি চিন্তা করলাম আমি প্রত্যেক দিন আগে আগে আমার ভাই আইনতরে সালাম দেই, আজকে আমার ভাই আবু বকরে যদি আমি সালাম না দিয়া তানরে যদি আগে সালাম দেওয়ার সুযোগ করিয়া দিলাই, তাইলে আমি যে বালাখানার মাঝে থাকমু ও বালাখানার সঙ্গী হইয়া আমার ভাই আমার বন্ধু আবু বকর আমার লগে গরো থাকবা। জুড়ে হয় সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কইলা আলী সার্থক এত সুন্দর একটা সত্যি যে মানুষে আগে আগে মানুষের সালাম দে আল্লাহ তাআলা কি সেই নূরের জান্নাতি সবচেয়ে মনোরম পরিবেশের জান্নাতি বালাখানা দান করব। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল সত্যিকার অর্থে এই সালামের মাঝে উম্মতে মুহাম্মাদির ফায়দা আছে না নাই? মাতকা আছে না নাই? আছে নি বাসা বকন? আইস্তনে আমরা এক খাইসলত বানাইলাই, আইস্তনে আমরা এক আমল করিলাই কিতা আইস্তনে নিজে নিজে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই যে আমারে আইস্তনে আর কেউ আগে সালাম দিতে পারত না। মাতই না
বিশেষ করে ছোট্ট বন্ধু ওগুলারে কইয়ার, যুবক পাইয়েন তোরে কইয়ার, মুরব্বী ওগুলারে পাইলে দয়া করি রাস্তার সাইডে দিয়াট, আল্লাহর দোয়ায় অনুরোধ করিয়া কইয়া রাস্তার খান্দা বাই দিয়াট, পারলে মাথা কান্দে একটু আদব দেখাইয়া গর্দনা কান মিশাইয়া সালাম দেখাইয়া আদব করিয়া একটু খেনে। নবীজি ফরমাইন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মাঝে যে মানুষে বড়রে সম্মান করতো নাই আর ছোটরে স্নেহ মমতা করতো নাই, ই উম্মতি আমার উম্মতর ভিতরে নাই। নাউজুবিল্লাহ। আশা কথা আমি যদি নবীর উম্মতর ভিতরে দিয়ে আমি জায়গা পাই না, আমার কোন বেটার ব্যস্ত লইয়া যেতে মাতুল্লাহ অনেক বাসাব। এটা যুবক পাইয়েন তোরে বিশেষ করি আমারে কিছু মায়া করেন যুবক হলে, বহুত যুবক হলে আমি অনুরোধ করব বন্ধু আইস্তনে ও চিন্তাটা মাথা তারাই দিও যে আমার জীবনে আল্লাহর কোনো মুরব্বীর লগে কোনো বেয়াদবি হতো। রাজি আছেনি? দূরে হয় ইনশাআল্লাহ, দূরে হোক ইনশাআল্লাহ। रसूलल्लाह फिक्र तेरा ही बस फिक्र रहूंगा या रसूलल्लाह, रसूलल्लाह।